দেখে এলাম অনিক দত্তের নতুন সিনেমা, এবং হয়তো এবার পুজোয় প্রমোশনের দিক থেকে সব থেকে দুর্বল সিনেমা যত কাণ্ড কলকাতাতেই। কেমন হলো সিনেমাটা? সত্যি কি সিনেমাটা দুর্বল, নাকি সিনেমাটার মধ্যে দম আছে, মানুষের ভালো লাগলেও লাগতে পারে? এবং যেহেতু অনিক দত্তের কাজ, আমি কিন্তু সার্টেন একটা এক্সপেকটেশন নিয়েই গেছিলাম প্রমোশন না হওয়ার পরেও। এক্সপেকটেশনটাকে মিট করতে পারলো না সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই অনিক দত্ত, কাজটা আছে আবির দা ইন লিড রোল। এবারে যদি গল্প বলি, দেখুন, এর আগেও অনিক দত্ত সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি তার কাজে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেছেন, এবং অনিক দত্ত সেই জিনিসটা ভালোভাবে করতে পারেন, কারণ সত্যজিৎ রায়কে বা সত্যজিৎ রায়ের কাজকে তিনি খুব ভালোভাবে ফলো করেছেন। সেই কাজগুলো নিয়ে তিনি পড়াশোনা করেছেন, তার সেই মেরিটটা আছে। এবং যখন অনিক দত্ত সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে কোনো একটা কাজ করেন, সেই জিনিসগুলো চাইল্ডিশ লাগে না দেখতে, বা ফোর্সফুল বলে মনে হয় না, সেগুলো খুব সিনসিয়ারলি তিনি করতে পারেন। এবং অনিক দত্তের কাজে সেই যে ছাপগুলো, সত্যজিৎ রায়ের ছাপ, কারণ অনিক দত্ত সত্যজিৎ রায়ের ফ্যান বয়, তো সেই ছাপগুলো ভালো লাগে দেখতে। ভূতের ভবিষ্যতে তিনি যেভাবে কমেডি এবং তার সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ার এই দুটোকে মিক্স করেছিলেন, আমাদের হীরক রাজের দেশের কথা মনে করিয়ে দেয় সিনেমাটা বারবার। সেই জায়গা থেকে কেমন হলো সিনেমাটা? এবার যদি গল্প বলি, দেখুন, গল্পটা খুব যদি সোজা ভাবে বলি, গোয়েন্দা গল্প, সিম্পল গোয়েন্দা গল্প। এবং এইরকম ধরনের গোয়েন্দা গল্প আপনি সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখে এসছেন। ধাঁধা থাকবে, ধাঁধাটাকে সলভ করতে হবে। তো গল্পটা যদি বলি, এখানে একটা ব্যারিস্টার ফ্যামিলি আছে কলকাতায়, খুব একটা মানে একটা সময় খুব নাম করা ব্যারিস্টার ফ্যামিলি ছিল। সেখানে সেই ফ্যামিলিতে আছে এখন কিছু মানুষ, এবং তাদেরকে ঘিরে আছে কিছু রহস্য। সেই রহস্য সলভ করতে আসছে একটা মেয়ে, যিনি বাংলাদেশ থেকে আসছেন, এবং আবিরদা তার সঙ্গে যোগ দিচ্ছেন। মেয়েটাকে আবিরদাই ভাই ঘটনার মধ্যে কিভাবে জড়িয়ে পড়ছেন এবং শেষ অব্দি তারা এই রহস্য ভেদ করতে পারেন কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা। খুব ছোট সিনেমা, 2 ঘন্টা 7 মিনিট রানিং লেন্থ এই সিনেমাটার। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত যে জিনিসটা তারিফ করতে হয় সেটা হচ্ছে এই গল্পের মধ্যে কলকাতাকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা ভালো। এই যে গল্পটা, সেই গল্পটার মধ্যে না কলকাতার যে জায়গাগুলো বা ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমরা যাই, ঘুরি, ভিজিট করি, সেই জিনিসগুলোকে, এখানে একটা ধাঁধা আছে, তো ধাঁধার মধ্যে কলকাতাটাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, যেভাবে কলকাতাটাকে দেখানো হয়েছে, সেটা ভালো লাগে দেখতে। সেই জায়গায় অনিক দত্ত কিন্তু অনেক জায়গায় সেই জিনিসটা সাকসেসফুলি করতে পেরেছেন। এবং এর যে বেসিক গল্পটা, সেই স্টোরি আউটলাইনটা দেখে ভালো বলে মনে হয়। আপনার কোথাও কি মনে হয় না যে এই সিনেমাটা, মানে এই গল্পটা দিয়ে একটা খাজা সিনেমা তৈরি হবে? গল্পটা ভালো, হ্যাঁ, এরকম ধরনের গল্প এর আগে আমরা দেখে এসেছি। এই মানে এরকম মানে ধরনের গল্প আমাদেরকে নতুন বা একদম আলাদা কিছু প্রোভাইড করে দিচ্ছে না, কিন্তু বেসিক গল্পটা খুব খারাপ ছিল না। এই গল্পটা দিয়ে একটা ডিসেন্ট সিনেমা বানানো যেতেই পারে। এবার এই সিনেমাটা কি একটা মানে ডিসেন্ট সিনেমা বা ভালো সিনেমা, নাকি এই ভালো গল্পটা দিয়েও একটা খাজা সিনেমা তৈরি হয়েছে, সেটা আমি আসছি পরবর্তীকালে। বেসিক গল্পটা ভালো, এবং গল্পটার মধ্যে কলকাতাটাকে, মানে যেরকম ধরুন ট্রিঙ্কাস থেকে শুরু করে সেমিট্রি থেকে শুরু করে এই জিনিসগুলোকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। ওই ওল্ড কলকাতা ভাইবে, সেই ভাইবটা পাওয়া যায়। তার সঙ্গে এখানে পারফরমেন্সের কথা যদি বলি, বাংলাদেশ থেকে যে মেয়েটা, মানে এই গল্পে বাংলাদেশ থেকে যে মেয়েটা আসছেন, তার পারফরমেন্স ভালো। তিনি বেশ ভালো সাপোর্ট করেছেন আবিরদাকে। তার সঙ্গে দুলাল লাহিড়ী ছিল সাপোর্টিং কাস্টে, আরো অনেকে ছিল সাপোর্টিং কাস্টের কাজ। সবারই ভালো, মোটামুটি খারাপ নয়। একজনের পারফরমেন্সে আমার খারাপ লেগেছে, সেটা আমি আসছি নেগেটিভ দিকে, কিন্তু পারফরমেন্স মোটামুটি সবার ভালো, ডিসেন্ট পারফরমেন্স। হ্যাঁ, আহামরি কিছু নয় বা আলাদা কিছু প্রোভাইড করছে না। আর এরকম ধরনের গল্পে পারফরমেন্স যে খুব দারুণ ভাবে বেরিয়ে আসবে সেটাও আমি আশা করে যাইনি, কিন্তু পারফরমেন্স ভালো, নর্মাল পারফরমেন্স, ঠিকঠাক পারফরমেন্স। এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো। ওই যে বললাম, এখানে না যেভাবে পুরোনো কলকাতার একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই জিনিসটা ভালো। কলকাতাটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। তার সঙ্গে এই গল্পটা না একটা টাইমে পাহাড়ে শিফট করে, সেই জায়গাতেও মানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু প্রিমিয়াম, জিনিসটা দেখতে ভালো লাগে। এবং যে এরাটা ক্রিয়েট করা হয়েছে, কেন বলছি এরা ক্রিয়েট করা হয়েছে, কারণ এই গল্পটা না বারবার পাস্ট আর প্রেজেন্টের মধ্যে মুভ করে, স্ক্রিন প্লেটা ওইভাবেই লেখা। তো এই যে মুভমেন্টটা, সেটা আপনার খুব একটা জার্ক লাগবে না। সেই যে পুরোনো দিনের যে এরাটা ক্রিয়েট করা হয়েছে, পাস্টের এরাটা ক্রিয়েট করা হয়েছে, সেটাও ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে, সেখানেও কিন্তু লুক অ্যান্ড ফিল ভালো। এবং এই যে শিফটিংটা দেখতে ভালো লাগে, স্ক্রিন প্লেটাকে এঙ্গেজ করে রাখে, এবং পাস্ট মানে প্রেজেন্টে গল্পটা মুভ করছে, আপনাকে কনফিউজ করছে, আপনাকে ভাবাচ্ছে, সেই জিনিসগুলো ভালো লাগবে। মিউজিকের কথা যদি বলি, মিউজিকের কাজ ভালো। হ্যাঁ, মিউজিকটা সত্যজিৎ রায়ের মতো একটু করার চেষ্টা, বা সত্যজিৎ রায় থেকে ইন্সপিরেশন নিয়ে মিউজিকটা করার চেষ্টা, সেটা আপনি মিউজিকটা শুনলে বুঝতে পারবেন, বিজিএমটা শুনলে বুঝতে পারবেন, এবং সেই জিনিসটা খারাপ লাগে না, গল্পটার সঙ্গে থিমটার সঙ্গে যায়। ইমোশনের কথা যদি বলি, একদম লাস্টে গিয়ে ইমোশনটা ওয়ার্ক করে। এবং এরকম ধরনের গল্পে না খুব একটা যে ইমোশন থাকে প্রথম দিক থেকেই, তা নয়। একদম লাস্টে গিয়ে একটা ইমোশনাল টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এরকম নয়, অনেক সিনেমাতে কি থাকে, ইমোশনাল জায়গা আছে কিন্তু ইমোশনটা ওয়ার্ক করছে না, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে সেটা হয় না। ইমোশনাল জায়গায় সিনেমাতে প্রথম থেকেই নেই। তো
তো সেই জায়গায় লাস্টে গিয়ে ইমোশনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে ইন্টেনশনালি, এবং সেই জায়গায় ইমোশনটা ওয়ার্ক করে, ভালো লাগে। এবং যে ধাঁধাটাকে ঘিরে যে গল্পটা, গল্পের মধ্যে কলকাতাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, সেই গল্পটার জন্য যেভাবে পাস্টার প্রেজেন্টে গল্পটা মুভ করে বারবার, জার্ক ফিল হয় না, এরাটা ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে, মিউজিকের কাজও থিম ওয়াইজ ঠিকঠাক। তো এই সিনেমাটা বেশ একটা ভালো সিনেমা হয়েছে বলতে পারেন। হ্যাঁ, যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম তার থেকে তো একটু বেটারই সিনেমা হয়েছে। এই সিনেমাটাকে যখন আমি লিস্ট বানিয়েছিলাম যে পুজোয় কোন সিনেমা মানে একটু এগিয়ে থাকবে, একটু পিছিয়ে থাকবে, এই সিনেমাটাকে আমি সব থেকে পিছিয়ে রেখেছিলাম। কিন্তু এই সিনেমাটা ততটাও পিছনে নেই। এই সিনেমাটা দেখার পর আমার সেটাই মনে হয়েছে। এই সিনেমাতে প্রধানত দুটো নেগেটিভ দিক আমার লেগেছে। এক হচ্ছে এখানে আবিরদার পারফরমেন্স। আবিরদার পারফরমেন্সটা দেখে আপনার মনে হচ্ছে যে আবিরদার এই পারফরমেন্সে কোনো মন নেই, জাস্ট কতক্ষণ কাজটা করবে, কাজটা করে তিনি বেরিয়ে যাবে, সেই তাড়াহুড়োটা তার পারফরমেন্সে স্পষ্ট। এরকম ধরনের পারফরমেন্স আমি আবিরদার থেকে আশা করিনি। সিনসিয়ার অ্যাক্টর, ভালো অ্যাক্টর, কোয়ালিটি অ্যাক্টর, কিন্তু তিনি সেই কাজটা এই সিনেমাতে তার যে মেধা বা তার যেভাবে তিনি পারফর্ম করেন সেই জিনিসটা আমি এখানে দেখতে পেলাম না। সেই জায়গায় একটুখানি আমার মনে হয়েছে আবিরদার পারফরমেন্স আরো স্ট্রং হতে হতো। একটু পারফরমেন্সে তাড়াহুড়ো, একটু পারফরমেন্স থেকে মনটাকে কোথাও ছেড়ে ছেড়ে দেওয়া, পারফরমেন্সে খুব মানে কার্ডবোর্ডিস জিনিস করা, খুব রেগুলার জিনিস করা, যে ডায়লগ দিয়েছে ডায়লগটা বলবো, সিনটাকে শেষ করবো ভাই, এরকম একটা টেন্ডেন্সি আমি দেখতে পেলাম আবিরদার পারফরমেন্সে, যেটা আমি আশা করিনি। আবিরদার পারফরমেন্স আরো অনেক ভালো হতে পারতো। এবং এই সিনেমাতে না প্রচুর সত্যজিৎ রায়ের রেফারেন্স আছে, এবং সেটা চোখে আঙুল দিয়ে, যেটা অনিক দত্তর থেকে আমি আশা করি না। সবাই জানে যে অনিক দত্ত সত্যজিৎ রায়ের ফ্যান বয়, তিনি তার কাছ থেকে ইন্সপিরেশন নেন, তার কাজকে অ্যাডাপ্ট করেন, কিন্তু তিনি না সেই কাজগুলোকে যে তিনি যে ইন্সপিরেশন নিচ্ছেন সেগুলোকে স্মার্টলি ডেলিভার করতে পারে অডিয়েন্সকে। যে আমি ইন্সপিরেশন নিচ্ছি কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দেখাবো না, অডিয়েন্স দেখলে এমনিই বুঝতে পারবে যে হ্যাঁ আমি ওখান থেকে ইন্সপিরেশন নিচ্ছি। বাট এখানে যেভাবে তার মানে টেন্ডেন্সি দেখলাম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার, বিভিন্ন সিনেমা সত্যজিৎ রায় ফেলুদার বিভিন্ন সিনেমা, সেই সিনেমাগুলোর নাম বারবার করে নেওয়া, প্রত্যেকটা কথায় তোপসে, ফেলুদা, এই কথাগুলো উঠে আসা, সত্যজিৎ রায় ওই গল্পে কি লিখেছেন, ওখানে কি বলেছেন, ধাঁধা, সেই জায়গাগুলোতে এতবার সত্যজিৎ রায়ের নাম নেওয়া হয়েছে, এতবার হ্যামার করা হয়েছে মাথার মধ্যে। প্রত্যেকটা জায়গায় গোরস্থানে যাচ্ছে একটা সিনেমার নাম, এখানে একটা মানে ক্লু সলভ করলো, সেখানে একটা নাম, আমাদের ওই টেলিপ্যাথির জোর আছে, সেরকম ধরনের ডায়লগ পত্র রাখার দরকার ছিল না। একটা টাইমের পর ইরিটেটিং লাগে, একটা টাইমের পর আপনার লাগে যে এত মাথায় হ্যামার করে এই জিনিসগুলো কেন বোঝানো হচ্ছে। মানুষ বুঝতে পারছে, মানুষ থিমটা দেখে, ট্রেলার দেখেই বুঝতে পেরেছে আপনি সত্যজিৎ রায় যে ফেলুদা সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে এই গল্পটাই, গোয়েন্দা গল্পটা বানিয়েছেন। তাহলে মানুষকে তো হ্যামার দিয়ে সেটা বলা কেন? স্মার্টলিও তো প্রেজেন্টেশন করতে পারতেন, এবং যেটা অনেক দত্ত পারে করতে, তাই এক্সপেকটেশন রাখা। অন্য কোনো ডাইরেক্টর যদি এটা করতে চলে আমি বুঝতে পারতাম যে ওকে ফাইন, সত্যজিৎ রায়কে তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে একটা কাজ করছে, তাই সেটা সে বলতে চাইছে লোককে যে আমি এখানে এখানে ইন্সপিরেশন নিয়েছি। এটা অনিক দত্তের দরকার ছিল না সেই জিনিসটাকে এত পয়েন্ট আউট করে বলা। এই সিনেমাটা দেখার পর একটা জিনিস মনে হয়েছে, হ্যাঁ অনিক দত্তের বেস্ট সিনেমা তো নয়, বা পুজোরও এটা বেস্ট সিনেমা নয়, কিন্তু এটা একটা ডিসেন্ট সিনেমা, ভালো সিনেমা, যেটা আপনি ফ্যামিলি নিয়ে গিয়ে এনজয় করতে পারেন। আপনার কিন্তু খুব একটা খারাপ লাগবে না সিনেমাটা। এই ছিল যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।